আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আবারও স্বাগতম। আজ অনেকদিন পর আসলাম। ঈদের পরে ফার্স্ট আপনাদের কাছে আসলাম ভিডিও নিয়ে। যারা ইতিমধ্যে ঈদ করে এসছেন সবাইকে অনেক ঈদের শুভেচ্ছা। ঈদ অলরেডি পার হয়ে গেছে, তবু ঈদের শুভেচ্ছা জানালাম। যাই হোক, আজকে আসলে মাঝখানে আমি অফিস চেঞ্জ করেছি। আপনারা অনেকে আমার ফেসবুক পেজে যারা এড আছেন তারা জানেন। আমি নিকুঞ্জতে অফিস চেঞ্জ করেছি। অর্থাৎ আমি আগে ছিলাম ১২ নম্বর রোড, হাউস নাম্বার ১৪, আ নিকুঞ্জ ২, খিলগাঁও, ঢাকা। এখন একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে এখন হচ্ছে হাউস নাম্বার হচ্ছে ৩১/A, রোড নাম্বার ২১, নিকুঞ্জ ২, খিলগাঁও, ঢাকা। অর্থাৎ নিকুঞ্জতেই অফিস আছে, জাস্ট আগে ছিল ১২ নম্বর রোডে, এখন হচ্ছে ২১ নম্বর রোডে। ২১ নম্বর রোডটা আপনারা ভালো করে চিনবেন। লা মেরিডিয়ানে নামবেন। যে দিক থেকে আসেন আপনারা লা মেরিডিয়ান নেমে, যদি ঢাকার দিক থেকে আসেন তাহলে লা মেরিডিয়ান নেমে জাস্ট সোজা রাস্তাটা দিয়ে ভিতরে চলে আসবেন, একদম লাস্ট বিল্ডিংটাই আমার অফিস। আর যদি কেউ উত্তরা দিক থেকে আসেন তাহলে লা মেরিডিয়ানে ফুটওভার ব্রিজ এখানে নেমে দেন একটু চেঞ্জ করতে হবে, একটু ফুটওভার ব্রিজ পার হয়ে মেরিডিয়ানের সামনে যে রাস্তাটা আসছে সোজা দিয়ে লাস্ট মাথা, অর্থাৎ ২১ নম্বর রোডের শেষ মাথার যে বিল্ডিংটা সেটাই, এরপর আর কোনো বিল্ডিং নাই। বিল্ডিং নাম্বারটা আবারও বলি, ৩১/A। এটা দোতলায়, অর্থাৎ ফার্স্ট ফ্লোর, দোতলায়। আপনারা যারা ভিজিটে আসবেন অবশ্যই আমাকে ফোন দেবেন, যদি বুঝতে সমস্যা হয় আমি বলে দিব। শুধু এটুকু মাথায় রাখবেন যে কেউ আর খিলগাঁওতে নামা লাগবে না, সবাই লা মেরিডিয়ান হোটেলে এখানে নামবেন বাস থেকে, যেদিক থেকে আসেন। যাই হোক, এই একটা বিষয় নিয়ে কথা বললাম। অফিস চেঞ্জ করেছি, অফিস নিয়ে একটু আসলে ব্যস্ত ছিলাম। এই কয়েকদিন ঈদের বন্ধ ছিল, তারপরে ওখানে শিফট করা, বুঝতে পারছেন, একটু গোছালো সময় লাগে, সেজন্য আসলে ভিডিওতে আসতে পারিনি। তার মধ্যে যারা, একটা ব্যাড নিউজ আছে, আমার পারিবারিক আর কি, ব্যক্তিগত ব্যাড নিউজ। যারা আমার ফেসবুকে আছেন তারা তো জানেন যে বিষয়টা। গত ঈদের দিন আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহর ডাকে। আর সেটা নিয়ে আসলে পার্সোনালি অনেক মন খারাপ। সব কিছু মিলে আসলে আসা হয়নি আর কি আপনাদের সাথে। সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন। সে আর্জি রইল, সবার কাছে আবেদন রইল, একটু দোয়া করুন বাবার জন্য, আল্লাহ যাতে বাবাকে বেস্ট নসিব করেন। এরপরে আসলে ঢাকা আসার পরে খুবই ভালো একটা নিউজ পাইলাম, সেটা হচ্ছে আপনারা জানেন স্লোভেনিয়া যে আমাদের রিপন ভাই কিন্তু ১৭ তারিখে আমাদের ইন্টারভিউ ডেট ইন্ডিয়াতে, স্লোভেনিয়া এম্বাসিতে। ওনার ভিসার জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম, ডাবল এন্ট্রি ভিসার জন্য, ইন্ডিয়ান ভিসার জন্য, সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আসলে সেটা একটু আপনাদের দেখাই রাখি। আহ, অনেকে আসলে দেখতে পেলে ভালো লাগে আর কি। এই যে আমাদের রিপন ভাই, চেহারা দেখলে অনেকে চিনবেন। রিপন ভাইয়ের ভিসা, ডাবল এন্ট্রি ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের উনি ফার্স্ট ক্লায়েন্ট, আপনারা জানেন আমাদের ফার্স্ট ক্লায়েন্ট উনি যাবে। ওনার ১১ তারিখ অলরেডি টিকিট কনফার্ম হয়েছে যাওয়ার জন্য। ১১ তারিখে যাওয়ার পরে হয়তো একটু কাজ আছে ওখানে, ওনার পুলিশ ক্লিয়ারেন্স টেন্স একটু কাজ আছে, ফর্মালিটি আছে, ওগুলো শেষ করে দেন উনি ১৭ তারিখে ইন্টারভিউ ফেস করবে, ফার্স্ট ইন্টারভিউ ফেস করবে আমাদের স্লোভেনিয়ার এম্বাসিতে, মানে স্লোভেনিয়ান কাস্টমারের মধ্যে ফার্স্ট উনি এম্বাসি ফেস করবে। তো সব কিছু মিলে দোয়া করবেন যাতে আল্লাহ যেন ওনার মনে আছে তার মুকসুদটা পূরণ করে, প্লাস আমাদেরও কাজে আমরা যে চেষ্টা করছি যাতে সফলতা আসে। ইন্টারভিউ হবে প্লাস ফিঙ্গার হবে, যা সবাই জানেন। তো আমরা আশা করছি হয়ে যাবে। আমাদের যতটুকু কাজের, আমাদের অফিসিয়ালি যে কাজগুলো আমাদের দরকার ছিল সেগুলো আমরা অলরেডি করে রেখেছি, এবং ওনার টোটাল ডকুমেন্টটা অলরেডি আমাদের অ্যাম্বাসিতে দেওয়া আছে, আমাদের কোম্পানি দিয়ে রেখেছে। জাস্ট উনি ফিঙ্গার দিবে, ইন্টারভিউ দিয়ে ফিঙ্গার দিয়ে আসবে। তো আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা টিএসসিটা পেয়ে যাবো ওনারটা। তো যেহেতু প্রথম উনি, তো এটা আসলে এক্সাক্টলি বলা যাচ্ছে না, আমি বলতেও যাচ্ছি না। এরপরে আছে আমাদের সুমন ভাই সিরিয়াল, অর্থাৎ ওনার হচ্ছে আগস্টের ৭ তারিখে, ওনারটা নিয়ে আমরা কাজ করব। তো যারা স্লোভেনিয়া নিয়ে আসলে ফাইল দিয়েছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞ, এবং অনেকে ফোন দিচ্ছেন, টেনশন করছেন, ভাই টেনশন করেন না, আলহামদুলিল্লাহ। আমি আসলে আমিও বসে আছি রিপন ভাইয়ের জন্য। রিপন ভাইয়ের কাজটা উঠে গেলে আলহামদুলিল্লাহ আমাদেরটা কনফিডেন্ট আরও বেড়ে যাবে। আর এই মাসে আরও কয়েকজনেরই আশা করছি, আরও ৩ জনের আমরা পাবো, এই মাসেই পাবো ইনশাল্লাহ কনফার্ম, ওয়ার্ক পারমিট এবং হচ্ছে আমরা ডেট পাবো। আর নতুন ডিমান্ড যেটা আসছে সেটা নিয়ে আপনার সাথে কথা বলবো আজকে। বাগদাসে বলবেন, আচ্ছা বলে দিই, নতুন ডিমান্ড আসছে আমাদের কনস্ট্রাকশনের একটা ডিমান্ড আসছে। তো এটা মোটামুটি আমরা প্রায়
30টা মতো ফাইল নিতে পারবো কনস্ট্রাকশনে। খুব ভালো হবে এটা ইনশাল্লাহ। আপনারা যারা ভাবছেন আর কি ফাইল দিবেন, তারা খুবই দ্রুত সময়ের ভিতরে একটু এসে ফাইলটা জমা দিয়ে যান, ইনশাল্লাহ আমরা কাজ করে দিব। আর একটু সময় লাগবে, একটু বেশি ভাই, এটা বলে রাখছি। সময় লাগলো ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, এটা কনফার্ম। কাজটা হবে, এটা শিওর থাকেন। যদি আপনারা একটু ইন্টারভিউটা ভালো করেন ভাই, কাজ নিয়ে টেনশন নেই। হ্যাঁ। আর এটা আমার নতুন অফিসের ভিডিও, বুঝতে পারছেন পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আহ, আমি আসলে আমার রুমে ভিডিও করতে পারছি না, ওখানে একটু ইন্টেরিয়রের কাজ বাকি আছে। এই জন্য আমি আমার আরেক রুমে বসে ভিডিও করতেছি। তো আসলে আপনারা দেখবেন, আমি আর দেখাবো না, সারপ্রাইজ থাকুক। নতুন অফিসে এসে সবাই অবশ্যই, যারা ঢাকার কাছাকাছি আছেন তারা তো অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন। চায়ের দাওয়াত রইল। আর দূরে যারা আছেন তারা তো অবশ্যই আসবেন। আর কি বলবো, আচ্ছা পর্তুগাল নিয়ে একটু বলি। পর্তুগাল নিয়ে যারা ফাইল দিয়েছেন ইতিমধ্যে অনেকে ডেট পেয়েছেন, এবং দ্রুত ফাইলগুলো আমরা ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্টের জন্য অলরেডি সাবমিশন করে দিয়েছি। ইনশাল্লাহ এই মাসের মধ্যে আমরা কয়েকদিনের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাব, সাবমিশন করে দেব। তো আজকে আর না বাড়াই, অনেকদিন পর, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ অন্য ভিডিও, কালকে থেকে অন্য ভিডিও পাবেন, আরও নতুন নতুন ভিডিও পাবেন। আজকে থেকে শুরু করলাম আবার। এখনো কাজ বাকি ভাই, বুঝছেন, আসলে অনেকগুলো কাজ এখনো আমার অফিসের কাজ বাকি আছে। শুধু কিছু ফার্নিচার সেট আপ করছি, কাজটা শেষ হলে পুরো অফিস ভিডিও করে আপনাদেরকে দিব, সবাই দেখতে পারবেন। আর হচ্ছে অ্যাড্রেসটা আবারও বলি, লা মেরিডিয়ান নেমে সোজা চলে আসবেন, ডানে বায়ে যাওয়ার দরকার নেই। লা মেরিডিয়ান যেখানে হোটেলটা, লা মেরিডিয়ান হোটেলের এটা হচ্ছে 21 নম্বর রোড। জাস্ট এই রোডের লাস্ট মাথার যে বিল্ডিংটা, সেটাই আমার অফিস, দোতলায় একদম শেষে বিল্ডিং। আমার বিল্ডিং এর পর আর কোনো বিল্ডিং নেই, এটা মাথায় রাখেন। সোজা চলে আসবেন, আমার রুম থেকে অলরেডি দেখা যায়, মানে একদম লাভের হোটেল দেখা যায় আমার রুম থেকে। পাশে এয়ারপোর্ট দেখা যায়, থার্ড টার্মিনাল দেখা যাচ্ছে। সো কারো চিনতে সমস্যা হলে অবশ্যই ফোন দিবেন, চলে আসবেন ভাই। ঠিক আছে, সব ভালো থাকবেন। আর বড় না করে আজকে ভিডিও। আর সবার কাছে দোয়া, রিপন ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ যেন রিপন ভাইয়ের টিআরসিটা কনফার্ম করে দেয়, উনি সাবধানে যেতে পারে। ওনারটা হয়ে গেলে ইনশাল্লাহ বাকি যারা আছেন সবারটাই আলটিমেটলি আস্তে আস্তে হয়ে যাবে। ভালো থাকবেন বা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য একটু দোয়া করবেন। ফাইনালি আব্বা, আল্লাহ আল্লাহ যাতে আমার বাবাকে বেশ নসিব করেন। আসলে কি বলবো ভাই, শোকের ভিতরে আছি। তবুও আপনাদের অনেকে ফোন দিয়েছে, ভাই ভিডিও করেন না কেন, আপডেট পাচ্ছি না। এই জন্য আসলে আসা। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে হয়তো। আপনার বাবার জন্য দোয়া রাখেন ভাই। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।